আমাদের বীর আবু সাইদের মতো বুক ছিঁড়ে দিয়ে দাঁড়াতে হবে। গুলি মারলে আমার গায়ে মার, আমার ছাত্র সন্তানদের গায়ে যেন একটা গুলি না হয়। প্রধানমন্ত্রীর এই বালখিল্য আচরণের তীব্র নিন্দা করতেছি। ব্যাপারটা হচ্ছে যখন প্রধানমন্ত্রী এই কথাটা বলেছেন, তো ওনার ক্ষেত্রে আমরা যেটা অ্যাজিউম করতেছি যে ওনার মতে যারা হচ্ছে মুক্তিযোদ্ধার নাতিপতি তারা ছাড়া আমরা সবাই তো রাজাকারের নাতিপতি না, সাধারণ মানুষও তো ছিল। মুক্তিযোদ্ধাদের সাথে আমরাও তো সাহায্য করেছি, হয়তো বা আমরা তাদেরকে একদম সার্বিকভাবে সহযোগিতা করতে পারিনি, কিন্তু তারপর পিছন থেকে তো সহযোগিতা করেছি। এর মানে তো এই না যে আমরা সবাই রাজাকার। তাহলে ওনার একটু ভেবে চিন্তে আমাদের কথাটা একটু চিন্তা করা উচিত ছিল যে আসলে রাজাকার কারা, রাজাকার যারা ছিল তাদেরকে তো আর সার্টিফিকেট দিয়ে বলা হয়নি যে তারা রাজাকার। অবশ্যই আমি মনে করি ছাত্র সমাজ যেখানে জেগে উঠেছে সেখানে দাবি তো পূরণ হবে, এটা আমি মনে করি। কারণ সবসময় আমরা দেখে আসছি সেই আগে থেকেই যে রাজপথে যখন ছাত্র সমাজ নামে তখন সেই দাবি কখনো দমায় রাখা যায় না। তো আমি মনে করি হ্যাঁ, আমি তো বলছি না যে সবাই আমাদের বিপক্ষে, মন্ত্রীরা আমাদের সাথে কথা বলছেন, যারা বিজ্ঞ তারা নিশ্চয়ই আমাদের দাবি থেকে যৌক্তিক বলে মনে করবেন। এবং আমি মনে করি যখন ছাত্র সমাজ আমরা জেগে উঠেছি তখন আমাদের দাবি অবশ্যই আমরা আদায় করেই তারপরেই ঘরে ফিরবো। পরশুদিনের প্রথম আলো রিপোর্ট ছিল এটা যে 55,000 মুক্তিযোদ্ধার জন্ম হয়েছে 71 সালের পরে। তাহলে 71 সালের পরে যদি মুক্তিযোদ্ধাদের জন্ম হয় তাহলে তারা মুক্তিযুদ্ধ করলো কিভাবে? এটা একটা অন্যায়। তো এই 55,000 মুক্তিযোদ্ধার সন্তানরা, তাদের নাতি নাতিনরা কোটা পাচ্ছে, কোটা সুবিধা পাচ্ছে অবৈধভাবে। আমরা তো মুক্তিযোদ্ধার বিপক্ষেও না, বা মুক্তিযোদ্ধার সন্তানদের কোটা দেওয়ার বিপক্ষেও না। আমরা চাচ্ছি একটা সংস্কার হোক, যত বড় আছে সারা পৃথিবীতে কোথাও এত কোটা নেই। তো বলা চলে যে আমাদেরকে ইন জেনারেল করা হয়েছে, জেনারেলাইজ করে সবাইকে, যারা কোটার বিরুদ্ধে কথা বলতেছে সবাইকে আমাদেরকে রাজাকার বলা হয়েছে। আমরা তো সবাই রাজাকার না, রাজাকারের সন্তান না। রাজাকার কারা এটা লিস্ট তো সরকার করতে পারে, বা মুক্তিযোদ্ধা কারা এই লিস্টটা তো সরকার করতে পারে। গতকালকে মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে কারা প্রশ্ন ফাঁস করে কারা ক্যাডার হয়েছেন তাদের তালিকা সাংবাদিকরা করবে। তাদের তালিকা যদি সাংবাদিকরা করে তাহলে সরকার কেন আছে দেশে? সরকারের কাজটা কি আসলে? রাজাকার তো থাকতে পারে, কিন্তু আর রাজাকার যারা ছিল তাদের তো বিচার হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিজে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে বিচার করেছেন। তারপরে এখন রাজাকার কোথা থেকে আসলো? আর আমরা আমাদের অধিকারের জন্য লড়তেছি ভাই, এখানে রাজাকার হওয়ার জন্য না। সকালে আমরা ঠিকঠাক ছিলাম, আন্দোলন করছি, বিকেলেও আন্দোলন করছি। মাননীয় প্রধানমন্ত্রী যখন সংবাদ সম্মেলন করলেন তারপরে আমরা রাজাকার হয়ে গেলাম, আমরা রাজাকারের সন্তান হয়ে গেলাম। বক্তব্যের মাধ্যমে আপনাদেরকে উস্কে দিল কিনা? না, কোনোভাবে উস্কে দেওয়া, আমরা তো আমাদের অধিকারের জন্য লড়তেছি ভাই, উস্কে দেওয়ার কিছু নেই। তবে তার যে বক্তব্য ছিল, এই বক্তব্যটা আমাদের কাছে দৃষ্টিকটু মনে হয়েছে, বা আমাদেরকে অপমান করা হয়েছে। আমজনতা যারা আমরা স্টুডেন্ট আছি সবাইকে জেনারেলাইজ করা হয়েছে বিষয়টাতে। আমরা তো কেউ রাজাকার না, আমরা তো দেশের বিরুদ্ধে গিয়ে কোনো কথা বলতেছি না। আমরা চাচ্ছি দেশে থেকে দেশের যে অধিকারটা, আমাদের যতটুকু অধিকার, ন্যায্য অধিকারের জন্য আপনারা কোথাও লড়তে দেখেছেন ভাই? আমরা ন্যায্য অধিকারের জন্য লড়তেছি, আমাদের সাথে অন্যায় হচ্ছে, শুধুমাত্র এটার জন্য লড়তেছি আমরা। আচ্ছা ভাই, গতকালকে আপনারা একটা স্লোগান দিয়েছিলেন রাতে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। আসলে আমরা এর আগে এই বক্তব্যটা এরকমভাবে শুনেছি, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি। আপনারা দিয়েছেন তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। এই রাজাকার রাজাকার বলতে আপনারা কি বুঝিয়েছেন? আচ্ছা, আইরনি শব্দটার সাথে নিশ্চয়ই আপনারা সবাই পরিচিত। আইরনি এটা বলা হয়েছে, যদিও এটা মানে আমি মনে করি যে নীতিগত সিদ্ধান্তের বাইরে ছিল আমাদের। এটা আমাদেরকে বলাই হয়েছে এই কারণে। আর আমরা এটা আসলে আইরনির মাধ্যমে বোঝাইছি, আমরা রাজাকার এটা বোঝাইনি। ঠিক আছে, আইরনির সাথে তো আপনারা সবাই পরিচিত। শেখ হাসিনা খুনি, এই গণহত্যাকারী খুনি, এখন ক্ষমতা ছাড়বে, নাহলে তোর স্লোগান সারা বাংলাদেশে প্রকম্পিত হবে। ঢাকা সহ সারা দেশে ছাত্রলীগ, পুলিশ লীগ ছাত্রদেরকে খুন করছে, রক্তাক্ত করছে। সারা বাংলাদেশের পরিস্থিতি, ঢাকার রাজপথ সহ সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়, কলেজ এবং রাজপথ রক্তে রঞ্জিত করেছে সন্ত্রাসী গুন্ডা ছাত্রলীগ। আমরা যদি এখন নির্দেশ দেই ছাত্রলীগের হাড় মাংস সব এক করে দাও, তাহলে ছাত্রলীগ কি বাংলাদেশে থাকতে পারবে? আমরা নির্দেশ দিব
আর কয়েকদিনের মধ্যে নির্দেশ আসবে, দর দর ছাত্রলীগ, দর দর যুবলীগ, দর দর পুলিশ লীগ, দর দর বুদ্ধিজীবী লীগ, একটা ছাত্রলীগ, একটা লীগ বাংলাদেশে বেঁচে থাকতে পারবেন না। এর আগে আমরা ধর ধর নির্দেশ দেওয়ার আগে ক্ষমতা ছাড়েন, এই শেখ হাসিনা খুনি, এই গণহত্যাকারী খুনি, এখন ক্ষমতা ছাড়, এখন ক্ষমতা ছাড়বি, নাহলে তোর তোর স্লোগান সারা বাংলাদেশে প্রকম্পিত হবে। সকল নাগরিক তার অস্ত্র হাতে তুলে নেবে, ছাত্ররা তাদের সর্বোচ্চ প্রতিরোধে করবে এবং সেখান থেকে বাঁচতে হলে কি করতে হবে? আপনি আপনার বাড়ি ভারতে যান, না হলে গোপালগঞ্জে যান। এছাড়া ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ, সন্ত্রাসী লীগ এবং শেখ হাসিনা লীগ এর বেঁচে থাকার কোনো সুযোগ নেই, নেই, নেই। ছাত্র সমাজ স্বৈরাচারী শেখ বুনিয়াদ সাদের সাথে আলোচনার টেবিলে বসে কি করেছে? ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী সরকারের এরশাদ সরকারের পতন নিশ্চিত করেছে। আমি বাংলাদেশ সেনাবাহিনীকে, বাংলাদেশের পুলিশ বাহিনীকে জনগণের উপর অস্ত্র না তোলার, ছাত্রদের উপরে যেভাবে গুলি ছুটছে গুলি না করার উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং জনগণের সাথে মিলে স্বৈরাচারের পতন নিশ্চিত করার জন্য আহ্বান জানাচ্ছি। ছাত্রদেরকে আহ্বান জানাবো, আমরাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, ছাত্র নেতৃত্বে ছিলাম। আমার পরামর্শ থাকবে ছাত্র নেতাদের প্রতি, এই মুহূর্তে খুনের বদলা হিসেবে কথাটা একটু চিন্তা করা উচিত ছিল যে আসলে রাজাকার কারা, রাজাকার যারা ছিল তাদেরকে তো আর সার্টিফিকেট দিয়ে বলা হয়নি যে তারা রাজাকার।